এটাতে বাড়ি দেন না বুঝছেন। তাহলে খামা যদি থাকতো এখানে মুখ থাকতো, থাকতো কি না? নেই, কোনো মুখ নেই বুঝছেন। এই যে এখানে কোনো মুখ নেই, এগুলা সব ইন্দুরের খামা, সব ইন্দুরের খামা। না মোষ আছে কি যেখানে যে সাপটা ঢুকে গেছে ভাই, হ্যাঁ ওই জায়গায় একটু গর্ত করে আপনার একটু দেখতে কাছে। কোন জায়গায়? ওই যেখানে ওই যে ইট, যেখানে ইট ওইখানে আমি গর্ত না পেলে চললে লাভ নেই। ওই গর্ত, ওই যে গর্ত, ওই দেখেন ওই দেখেন ওই গর্তের মধ্যে চলে গেল। ভিতর দিয়ে যেতে হবে। ওই গর্তের মধ্যেই গেল গো বাপু, দেখলাম ওর মধ্যেই বলে গেল। আমাদের মনে সন্দেহটা একদম পূরণ করে দেন ভাই। গর্তের মুখ ও সামরা আইসা করে বেড়া না ভাঙলে তোমার ওটা বের করবে কি করে? আব্বু কিন্তু সেটা দাঁড়ায় মানে ড্রেন, পাকা ড্রেন। ভাই সাপ থাকলে যে গাছটা পানি মারছে না বেরে ভাই, ওই যে গাড়ি, ওই যে আন্টি আমাকে বলছে এই যে আন্টি, এই যে আপনার এই খামার মাথা শেষ। হ্যাঁ যদি গাড়িয়ে কাটে বেশি এরা দেখছেন। চলে গেছে যা কইছি না ভাই, আপনি সিটি মেশিন দিয়ে না সব সন্দেহ মনে হয় পাকা ড্রেন নেই, ড্রেন গাতা ওই জায়গায়। এখন আল্লাহ জানে, আল্লাহ সব কিছু আল্লাহ জানে যে কোনে কিরকম রয়েছে। কিন্তু আমরা তো চোখে দেখলাম, আমরা যদি চোখে না দেখলাম তাহলে তো বলতে পারতাম যে না। সবাই দেখে আন্টি, কিন্তু আমি যা পাই না। আর যেখানে সাপ থাকে এখানে চাল্লা থাকতে। হ্যাঁ কালকে ভাই ওই যে পিয়ে সাপ নাকি ওইটা ছিল, ওই সাপটা ছিল আর চালা ছিল না রাইট আব্বু? হেলা সাপ সেই এত বড়, এত লম্বা, 1 হাত লম্বা, কালো কালো একদম, গা কালো, মাথাটা ঠিক এরম করতে করতে চলে গেল ওই গর্তের মধ্যে। আমি এই জায়গায় বসা আর ওই জায়গায় দাঁড়াইয়ে, তো ওই টিন এরকম করেছে আর ওই সাপই বেরিয়ে পড়েছে। এই 2 দিন দেখা গেল সাপতি ভরে বেড়াচ্ছে। মূলত কথা আন্টি, জায়গা পরিষ্কার করবেন, একটা পোকাও দেখবেন না। আর যদি পরিষ্কার না করেন অনেক কিছু দেখবেন, বুঝছেন আমার বাংলা কথা? আমাকে যদি আপনি দিন ভরে রাখতেছেন আমি থাকতে বাধ্য। এ পাশে ময়লা না যে যাবে, না থেকে যাবে কাল ভয়তে